আমার নিজের প্রতি নিজের প্রচুর পরিমাণে কনফিডেন্স, যে কারণে এত জার্নি করে বিদেশ থেকে বাংলাদেশে আসার পরে রাতের বেলা না ঘুমিয়ে সকালবেলা চলে আসি রোজার বাজার করার জন্য। সবসময় অন্য নির্ভরশীল হলে চলবে না, মানুষ চাইলে জীবনে সবকিছু পারে। আসসালামু আলাইকুম সবাইকে। থাইল্যান্ড থেকে আমি বাংলাদেশে আসছি আধা ঘন্টা হয় নাই, শুধুমাত্র বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে আমি তাড়াতাড়ি বের হয়ে পড়ছি। এখানে আমি গিফট কিনতে আসছি কারণ আমার একটা ভাগ্নির বার্থডে ছিল আজকে। তো এই যে এটা হলো আমাদের বার্থডে গার্ল, আর এটা হলো আমি তাকে গিফট করেছিলাম, সে পেয়ে খুবই হ্যাপি হয়ে গিয়েছে। সবাই অবশ্যই কিন্তু মাশাআল্লাহ লিখবেন। এরপর এখানে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়ি, আর অনেক আইটেম ছিল, বাট শুরুতে আমি এগুলো নিয়েছিলাম। এই গোলাপ ফুলের তোড়াটা অনেক সুন্দর না? এটা কিন্তু একদম রিয়েল ফুলের মতো লাগতেছে, বাট এটা কিন্তু আসলে রিয়েল ফুল না, দেখতে কিন্তু রিয়েল। যেহেতু এটা রিয়েল ফুল না, তাহলে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরকে কিন্তু এটা গিফট করতে পারেন, তারা কিন্তু সুন্দরভাবে এটা রেখে দিতে পারবে। এটা আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আমি সেহরি খাওয়ার পর আমি আর ঘুমাইনি, ডিরেক্ট চলে আসি বাজারে। নরমালি আমি বাজার করি সুপার শপ কিংবা অনলাইন থেকে, কিন্তু আজকে আমার মন চাইলো যে আমি দামাদামি করে বাজার করব, আর এই জন্য আমি সোজা চলে আসছি আড়তে। আজকে আসছি মেইনলি মাসের বাজার আর রোজার বাজার একসাথে করার জন্য। শুরুতে আগে পেঁয়াজ কিনবো। আমি এখানে 20 কেজির মতো পেঁয়াজ নিচ্ছি, কারণ আমি রান্নাতে একটু পেঁয়াজ বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে আমি সবসময় অপেক্ষা করতাম কবে রোজার মাস আসবে, এখন পর্যন্ত সেমটাই করি। প্রত্যেকটা বেশ সব দিক থেকে স্মার্টনেস থাকাটা খুবই জরুরি। যেমন আমার নিজের প্রতি নিজের প্রচুর পরিমাণে কনফিডেন্স আছে। নোবেল যেহেতু ছেলে মানুষ, ওর অনেক পরিমাণের কাজ থাকে, তাই আমি নোবেলের জন্য সবসময় বসে থাকি না। যখন দেখি যে না বাজার আমার একান্ত করা লাগবে, তখন আমি নিজে নিজে চলে আসি সবকিছু কেনাকাটা করার জন্য। এরপর বাসায় আসার পরে সবকিছু জিনিসপত্র গোছানো শুরু করে দিছে। এখানে আমি টোটাল হচ্ছে 16 লিটার তেল আনছিলাম, যেহেতু তেলের কাজ বেশি, ভাজা পোড়ার কাজ আছে এই মাসে। গরুর মাংস, মুরগির মাংস, মাছ বাদে আমি সবকিছু কেনাকাটা করেছি। ইনশাল্লাহ আগামীকালকে এগুলো কিনে ফেলবো। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি খুবই গোছানো একটা মেয়ে হবো, আমার একটা সংসার হবে, যে সংসারকে আমি একদম গুছিয়ে রাখবো। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। নোবেল তো পুরাই অবাক, নোবেল বলতেছিল কেমনে কি করলা তুমি। পরে আমি তাকে বললাম যে কিভাবে কি করলাম না করলাম। তো এই আর কি, আজকের ব্লগটা বেশি বড় করলাম না। তো আগামীকালকে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে প্রথম রোজা আমি কি কি করলাম না করলাম সবকিছু শেয়ার করা হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন। সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাংলাদেশে চলতেছে ভোট। এবার দেশে না থাকার কারণে ভোটটা মিস করে ফেললাম। তো এদিকে আমার জামাই আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছিল, যেটা দেখার পর হচ্ছে আমি পুরাই শক। এই রুমটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আর কিউট ছিল। যখন আমি ব্যালকনির পর্দাটা সরাই, তখন আমি আবার সারপ্রাইজ হয়ে যাই। এত সুন্দর বিচের ভিউ দেখলে সবারই মাথা ঠিক থাকে না। এটা একদম সম্পূর্ণটাই আনএক্সপেক্টেড ছিল, একদম ধরাছোঁয়ার বাহিরে ছিল। যেখানে যায় না কেন, পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, সবাই এনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, স্নেহ করে, আদর করে। প্রিয় মানুষের উপহারটা হোক যতই ছোট, সেটা কিন্তু আমাদের কাছে লাখ টাকা কোটি টাকার চেয়েও দামি বেশি। এখানে যেহেতু অনেকগুলো ফুল ছিল, তাই এখান থেকে একটা ফুল নিয়ে আমি হচ্ছে আমার কানে দিয়ে দেই। আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র এটাই না, ভোটের ফলাফলটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার ড্রেসগুলো পরা দেখে বলো যাবো তোমার ড্রেসগুলো নিতে চাই, তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও বানাই ফেলবো ড্রেসগুলো নিয়ে। ইনার বাবা আমাকে সারপ্রাইজটা দিয়েছে, আর ইনা এখানে সব লন্ড ফন্ড করে ফেলেছে। জার্নি করে একটা বিচ আসার পরে আমি একটু গোছলে গিয়েছিলাম। গোছল থেকে এসে দেখি যে নোবেলের ফোন একদমই নষ্ট হয়ে গেছে, নোবেলের ড্রোনটার সাথে সাথে অনেকটা হচ্ছে পানি লাগছে। তা আবার দেশে পানি না, সমুদ্রের লবণাক্ত পানি। তো আপাতত কিছুক্ষণের জন্য পানিগুলো বের করার জন্য রেখে দেওয়া হয়েছে। পানিগুলো বের হলে তো হয়ে গেল, না হলে বাংলাদেশে যে হচ্ছে আরেকবার চেষ্টা করা লাগবে, ইনশাল্লাহ দেখি হয় কিনা। যেহেতু আজকে ভোটের দিন, তো ব্লগটা একটু কম সময় দিলাম। আর আমাকে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও ক্যাপশনে কমেন্ট করে জানাবেন যে কে হলো না হলো। এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।